নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। নতুন দিন দিয়ে শুরু করছি আজকে। এখন তো চারিদিকে পুজো রব চলছে, কারণ চৈত্র মাসের শেষ মানে হলো শিব পুজো শুরু। সকালবেলা করে এই যে বড়মশাই বসে গেছে চিয়া সিড খেতে। চিয়া সিড দিয়েছিলাম ভিজিয়ে, সেটাকেই খাচ্ছে এখন সকালবেলায়। আর এই দিক দিয়ে বেরিয়ে দেখছি সমস্ত সন্ন্যাসী যারা নতুন কাউকে কামান দিয়েছে সবাই একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, কী নিয়ে যেন একটা আলোচনা করছে, কিন্তু কী বিষয়ে সেটা বুঝতে পারছি না। গতকাল ছিল ওদের কামান, আর আজকে হচ্ছে হবিষ্যি। তো আমাদের এখানে পুজোতে কিন্তু এরকমই হয়, প্রথম দিন কামান হয়, কামিয়ে রাত 12টার পর তারপর ওরা আতপ চালের ভাত খায়। আর আজকে যে হবিষি হবে, আজকে ওরা সারাদিন থাকবে উপোস, তারপর রাতে চান টান করে তারপর সেই মাটির মালসাতে যেমন মা বাবা মারা গেলে যেমন আমরা হবিষি করি সেরকম হবিষি করবে। তাদের সঙ্গে এসে আবার দাঁড়ালো আমার ভাই। কথোপকথনটা খুব বেশি বুঝতে পারছি না, আমি একটুখানি দূরে দাঁড়িয়ে আছি, তবু আওয়াজ পাচ্ছি যে ওদের কোনো একটা আলোচনা হচ্ছে। মানে অন্যান্য গাজনে যে সন্ন্যাসীরা কিভাবে থাকে, ওরা কিভাবে পালন করে, খেয়ে দিয়ে পুজো করে, এই সমস্ত নিয়ে ওরা আলোচনা করছে। কিন্তু আমাদের এখানে না, এটা হয় না। একদম নিষ্ঠা ভরে 5টা দিন পুজো হয়। ঘড়ির কাঁটাতে বাজছে এখন এই যে 9:45, সরি 8:45, ভুল করে বলে ফেলেছি। আর ঘরে এসে দেখছি আমার বরমশাই বিছানাটা গুছিয়েছে, দেখুন কেমন করে গুছিয়েছে। বালিশগুলো যে ঠিকঠাক করে রাখবে সেভাবে করেনি, তাও যা করে দিয়েছে এটাই কত, তাই না? ঘড়ির কাঁটাতে এখন 10টা বাজে 10 মিনিট বাকি। আর এই যে সবে মাত্র রোদ্দুর, মানে একটু একটু চোখ মেলছে আর কি, রোদ্দুর বেরোয়নি সকাল থেকে। উচ্ছে ভাজা উনুনে, পটল ভাজা হয়ে গেছে। ঢাকে এখন আসলেও আর অসুবিধা নেই, পটল ভাজা উচ্ছে ভাজা ডাল হয়ে গেছে। এবার নিরামিষ তরকারিটা করবো, তাহলেই হয়ে যাবে। আর এদিকে কেটে রেখেছি পেঁপে, আলু আর ছোটো ছোটো সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করব। এই তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একদম মাখা মাখা একটা তরকারি হবে। কাজকর্ম সমস্ত সেরে নিয়েছি, চান ধান করে এখন রেডি হয়ে গেছি, একদম রেডি হয়ে যাচ্ছে। আমাদের পাশেই না একটা বাজার আছে, ছোটোখাটো বাজার, তো সেখানে একটু যাব। কালকে সন্ধেবেলায় গেছিলাম, অসম্ভব ভিড় ছিল। যে জিনিসপত্রগুলো কেনার জন্য গেছিলাম একটা কিচ্ছু কেনা হয়নি, মানে এত ভিড় ছিল। সেই জন্য চলে এসেছিলাম বাড়ি। তো দোকানদার বলছেন যে দুপুরবেলায় আসুন বৌদি, ভিড় হবে না। সেই জন্য এখন রেডি হয়েছে যাওয়ার জন্য। তো চলুন, দেখা হচ্ছে পরে, সঙ্গে থাকুন। রেডি হয়ে বেরিয়েও না বাজারে যেতে পারলাম না, দেখুন মেঘ করেছে, কেমন মেঘ করেছে, আবার দেখছি টুপটাপ করে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। তাহলে এর মধ্যে কি করে বাজারে যাব, তাই না? মেঘটা একটু দেখে তারপরেই বেরোবো। এখন বাজে হচ্ছে বেলা এই যে 2:20, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, টুকটাক করে পড়ছে। কি জানি কি হবে এই সময়ে, মানে বৃষ্টি হলে খুব খারাপ লাগে, কারণ পাশে অনুষ্ঠান চলছে আমাদের এখানে। অনুষ্ঠান বলতে এই শিব পুজোর যে তোড়জোড় হয়, সেই শিব পুজোটা চলছে। তো এই সময় যদি বৃষ্টি হয় মনটা খারাপ হয়ে যায়, সবার আনন্দ অনুষ্ঠানটা একদম পুরো নষ্ট হয়ে যাবে। বৃষ্টি পড়ছে না বলো? এই সময় বৃষ্টিটা আসা কি খুব জরুরি ছিল বলো তো দেখি? খুব সমস্যা। হ্যাঁ, সেই আরও সমস্যা, হ্যাঁ ঠিক বলেছো, রাতের বেলা হলে আরও সমস্যা। এখন দিনে দিনে হয়ে যাচ্ছে, তাও একরকম। এখন সময় হলো নাতিবাবুর সঙ্গে একটুখানি খেলা করা।
মণ্ডপের ওখান থেকে একটু ঘুরে এলাম সন্ধ্যেবেলা করে। আর এই যে ফলমূলগুলো, আগামী দিন তো ফল জল, সন্ন্যাসীরা শুধুমাত্র ফল জলই খাবে, সেই জন্য আজকে বেশি করে ফল টল সমস্ত কিনে রেখেছি। অনেক বেশি ফলের প্রয়োজন হয়, কিন্তু অত কিনিনি, কারণ যারা নতুন সন্ন্যাসী হয় তারাও তো নিমন্ত্রণ করে ফল জল খাওয়ার জন্য, সেই জন্য অতিরিক্ত ফল কিনতে হয় না। আর এই যে আমাদের বাড়ির সমস্ত অতিথি মেয়েরা এসছে, সব ভাসুরের মেয়েরা, আর এই যে নাতনি, উনি এক একজনের এক এক রকমের বায়না। গ্রামের সমস্ত বউরা মেয়েরা যারা আর কি এখানে আসে পুজো দেখতে, সকাল সকাল বাড়িতে সবাই রান্নাবান্না সেরে নেয়, কারণ সন্ধ্যের পরে পরেই সবাই চলে আসে এই বটতলাতে বসে পুজো দেখার জন্য। সন্ন্যাসীদের যত রকমের কি বলবো, নাচন কোদন আছে, তারপরে ওদেরকে 10 রকমের খাটানো হয়, 10 অবতার খাটানো যাকে বলে, সেই সমস্ত আরও অনেক কাজকর্ম থাকে, সেগুলো দেখতে না বসে বসে খুব ভালো লাগে। সেই জন্য সন্ধেবেলায় সবাই তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে চলে আসে এখানে। ঢাকের কাঠি যেই পড়ে, মানে ঢাকের আওয়াজ যেই কানে যায়, আর না বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। ছুটে তখন সবাই চলে আসি আমরা এখানে বটতলায়। তো পুজোও হয় খুব ভালো। শঙ্কর পুরাণ হরি শঙ্কর ছেদনা করি অলঙ্গ সাগরের জলে করিলেন গোমর প্রভু হে হেন শঙ্কর তুলে নাও করে হৃদয় দেবে কয় তুমি হরি নাম হরি নাম। পুরোহিত ছাড়া যেমন আমাদের অন্যান্য পুজো হয় না, তেমনি এই বালাদার ছাড়াও কিন্তু এই শিব পুজো অসম্পূর্ণ। বালাদার ছাড়া শিব পুজো হবেই না। এখানে রান্নাবান্না হচ্ছে আতপ চালের ভাত, ডাল, নিরামিষ। যে সন্ন্যাসীরা কামাতে যাচ্ছেন, কামান দিতে যাচ্ছেন, তারা স্নান টান করে এসে পুজো পার্বণ সেরে এইখানেই খাওয়া দাওয়া করবে, সেই জন্যই রান্নাবান্না হচ্ছে। তো চলুন, ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। রোজকারের মতোই বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন আরেকটি নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।